নমস্কার বন্ধুগণ, আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। আজকের গল্পের ঝুলিতে আমি তোমাদের জন্য পেশ করব কবিগুরুর 25তম চিহ্নপত্র। দেখতে দেখতে 24তম চিহ্নপত্র তোমাদের কাছে পৌঁছে গেছে। এবার পালা 25তম পত্রের। চলো আমরা 25তম পত্রে প্রবেশ করি। কে লিখেছেন, কোথায় থেকে লিখেছেন তোমাদের জানিয়ে দিই। এই পত্রটি তিনি লিখেছেন 20শে জুন 1891 সাল। আবার সেই শাহজাদপুর জলপথে। কাল টেলিগ্রামের উত্তর পেয়ে আমাদের সমস্ত কাজ সেরে সন্ধ্যের সময় নৌকা ছেড়ে দিলুম। আকাশে মেঘ ছিল না, চাঁদ উঠেছিল, অল্প অল্প হাওয়া দিচ্ছিল। ঝুপঝাপ দাঁড় ফেলে স্রোতের মুখে ছোট নদীটির মধ্যে ভেসে যাওয়া যাচ্ছিল। চারিদিক পরিস্থান বলে মনে হচ্ছিল। সে সময়ে অন্যান্য সমস্ত নৌকো ডাঙায় কাছি ভেদে পাল গুটিয়ে চন্দ্রালোকে স্তব্ধ হয়ে নিদ্রা দিচ্ছিল। অবশেষে ছোট নদীটা যেখানে যমুনার মধ্যে গিয়ে পড়েছে, তারই কাছে একটা খুব নিরাপদ স্থানে গিয়ে নৌকা বাঁধলে। কিন্তু নিরাপদ স্থানের অনেক দোষ। হাওয়া পাওয়া যায় না, ঝুপসি ভিতরে, অন্যান্য নৌকার কাছে জঙ্গলের গন্ধ ইত্যাদি। আমি মাঝিকে বললুম, এপারে হাওয়া পাবে যাবে না, ওপারে চলো। ওপারে উঁচু পাড় নেই, জল স্থল সবই সমান। এমনকি ধানের ক্ষেতের উপরেও এক হাঁটু জল উঠেছে। মাঝি সেইখানেই নৌকা নিয়ে বাঁধলে। তখন আমাদের পিছন দিকের আকাশে একটু বিদ্যুৎ চিকমিক করতে আরম্ভ করেছে। আমি বিছানায় ঢুকে জানালার কাছে মুখ রেখে ক্ষেতের দিকে চেয়ে আছি। এমন সময় রব উঠল, ঝড় আসছে, ঝড় আসছে, কাছি ফেলো, নোঙর ফেলো, ঝড় আসছে, কাছি ফেলো, নোঙর ফেলো, এ করো সে করো। করতে করতে এক প্রলয় ঝড় ছুটে এলো। মাঝি থেকে থেকে বলতে লাগলো, ভয় করো না ভাই, আল্লাহর নাম করো, আল্লাহ মালেক। থেকে সকলে আল্লাহ আল্লাহ বলতে লাগলো। আমাদের বোটের দুই পার্শ্বের পর্দা বাতাসে আছাড় খেয়ে খেয়ে শব্দ করতে লাগলো। আমাদের বোটটা যেন একটা সেগলি বাঁধা পাখির মতো পাখা ঝাপটে ঝটপট ঝটপট করছিল। ঝড়টা থেকে চিহি চিহি শব্দ করে একটা বিপর্যয় চিলের মতো হঠাৎ এসে পড়ে বোটের ঝুঁটি ধরে ছোঁ মেরে ছিঁড়ে নিয়ে যেতে চায়। বোটটা অমনি সশব্দে ধরফড় করে ওঠে। অনেকক্ষণ বাদে বৃষ্টি আরম্ভ হয়ে ঝড় থেমে গেল। আমি হাওয়া খেতে চেয়েছিলুম, হাওয়া কিছু বেশি খাইয়ে দিলে। একেবারে আশাতিরিক্ত, যেন কে ঠাট্টা করে
বলে যাচ্ছিল, এইবার পেট ভরে হাওয়া খেয়ে নাও, তারপরে স্বাদ মিটলে কিঞ্চিত জল খাবার, তাতে এমনই পেট ভরবে যে ভবিষ্যতে আর কিছু খেতে হবে না। আমরা কিনা প্রকৃতির নাতি সম্পর্ক, তাই তিনি মধ্যে মধ্যে এইরকম একটু আধটু তামাশা করে থাকেন। আমি তো পূর্বেই বলেছি, জীবনটা একটা গভীর বিদ্রূপ। এর মজাটা বোঝা একটু শক্ত, কারণ যাকে নিয়ে মজা করা হয়, মজার রসটা সে তেমন গ্রহণ করতে পারে না। এই মনে করো, দুপুর রাত্রে খাটে শুয়ে আছি, হঠাৎ পৃথিবীটা ধরে এমনই নাড়া দিলে যে কে কোথায় পালাবে পথ পায় না। মতলবটা খুব নতুন রকমের এবং মজাটা খুব আকস্মিক, তার আর সন্দেহ নেই। বড় বড় সম্ভ্রান্ত ভদ্রলোকেদের অর্ধেক রাত্রে ঊর্ধ্বশ্বাসে অসম্বৃত অবস্থায় বিছানার বাইরে দৌড় করানো কি কম কৌতুক? এবং দুটো একটা সদ্য নিদ্রোত্থিত হতবুদ্ধি নিরীহ লোকের মাথার উপরে বাড়ির আস্ত ছাদটা ভেঙে আনা কি কম ঠাট্টা? হতভাগ্য লোকটা যেদিন ব্যাংকে চেক লিখে রাজমিস্ত্রির বিল শোধ করেছিল, রহস্যপ্রিয় প্রকৃতি সেই দিন বসে বসে কত হেসেছিল। শেষ হলো আমার আজকের 25তম চিহ্নপত্র। আমার আজকের এই চিহ্নপত্র যদি আমার বন্ধুদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। খুব ভালো থেকো বন্ধুরা। বিদায়, নমস্কার।